হ্যালো, আমি আজকে একটা ছোট্ট ভিডিও এনেছি। ভাবছিলাম অনেক দিন থেকে এই ভিডিওটা করব। তো দিদি এসেছে, যে ইন্ডিয়াতে থাকে না, কিছুদিনের জন্য ঘুরতে। তো আমাদের সাথে সময় কাটালো, আর প্রচুর আমরা এই কদিন শপিং করেছি, খেয়েছি, জমিয়ে আড্ডা দিয়েছি। আমি অ্যাকচুয়ালি শাড়ি পরি না, তাই শাড়ির সম্পর্কে আমার নলেজ অনেক কম, কিন্তু যে শাড়িগুলো কিনেছে আমার অপূর্ব লেগেছে। তাই ভাবলাম একটু সবার সাথে শেয়ার করি, সবাই দেখতে পারবে। দিদির বাকি বোন, দিদি সবাই বাইরে থাকে, আর সবার মারাত্মক শাড়ির নেশা। প্লিজ দেখো, সবার জন্য ভিডিওটা। এই একটা শাড়ি, এই একটা, এই একটা, এর কালারটা খুব সুন্দর, পার্সোনালি আমার খুব পছন্দ। এটা একটা, অনেক বড় ভিডিও হবে। এটা একটা, এটা আরেকটা, এটা একটা, এটা। মানে আমরা যখন শাড়ির দোকানে ঢুকেছিলাম, আমার খুব ভালো করে মনে আছে, আমিও ভেবেছিলাম হয়তো কটা, 3টে কি 4টে কি ম্যাক্সিমাম 5টা কি 6টা এরকম শাড়ি কিনবে। বাট আমাদের শাড়ি কেনা দেখে দোকানের মালিক নিজে এসেছে, এসে প্রথমেই চা কফি সব কিছু দিয়েছে, লস্যি আনাচ্ছে, নাস্তা করুন, ব্রেকফাস্ট, মানে পারলে সকালবেলার ব্রেকফাস্ট করিয়ে ছাড়ে, এই রকম ট্রিটমেন্ট দিয়েছে। আগের বারেও তাই হয়েছিল। এটা একটা, বাট হ্যাঁ, বেহায়ার মতো আমরা কিছু খাইনি। এটা একটা, এটা একটা, মানে সবাই সামলে পড়ে সবাই ওই দোকানে চাইছিল আমাদেরকে শাড়ি দেখার, পাগলের মতো শাড়ি কিনছিল। এখানে যদিও সবকটা নেই, কিছু প্যাক হয়ে গেছে। এটা একটা, কিছু গিফটে গেছে। ও, এটা আমরা যখন বলছিলাম এক্সক্লুসিভ শাড়ি লাগবে, তো তখন এটা বললো ঠিক আছে, বিদ্যা বালান আছে শাড়ি, তো সেটা নিয়ে। এইটা খুবই সুন্দর, আমি জানি না ভিডিওতে কতটা আসছে। ও, এটাও কিন্তু এক্সক্লুসিভ। এটা একটা অসাধারণ, আমি যদি শাড়ি পরতাম বা ভালোবাসতাম মেবি আমি নিতাম হয়তো একটা। এই যে, যারা আসলে শাড়ি পরে তাদের না একটা অদ্ভুত নেশা আছে শাড়ি কেনার পিছনে, আমি বুঝি না। সব দিদিরাই আসে দেখি পাগলের মতো শাড়ি কিনে, আমি তো বাবা ওই টাকায় একটা গয়না কিনি। এই যে, এটাও এক্সক্লুসিভ, চিকনকারির মতো কাজ, প্লাস স্টোন আছে। আচ্ছা, আমি দামগুলো বলছি না, কারণ দাম বললে হয়তো অনেকেই বলবে শো অফ করছে, আমারও সেটা লাগে মাঝে মধ্যে, তো আমি দাম কোনোটারই বলছি না। এটা বলেছে নীতা আম্বানি করেছিল। এটা একটা আছে, অনেক আছে, আজকে এত বড় ভিডিও আমি বানাতে পারবো না। এটাও ভীষণ এক্সক্লুসিভ, ব্ল্যাক কালারের, অসাধারণ। আমি শাড়ির নাম ঠিক জানি না, আমি শাড়ি নিয়ে কখনো চর্চাও করি না, তাই আমি বলতে পারছি না। তবে কারো যদি ইন্টারেস্ট থাকে আমাকে বলো, জানিও, আমি এগুলো দেখে জানাবো। আর দিদি বলছিল যে একটুখানি পুজো দেবো, পুজো টুজো যাই, তো লাল পাড় সাদা শাড়ি রাখবে। এই চক্করে কিছু না হলে লাল পাড় সাদা শাড়ি 5টা থেকে 6টা কেনা হয়ে গেছে, মতো হয়নি। সুতরাং আমরা হয়তো কাল পরশু আবার একবার যাবো মার্কেটে, তারপর আরও দেখাবো, আরও শাড়ি আছে, বাট নেক্সট ভিডিওতে। আজকের ভিডিও অনেক বড় হয়ে যাবে আমার, তাহলে ওকে বাই।